গুড মর্নিং। কোনো নির্বাচনে যখন পোলিং ডিউটি আসে, ভোটে যেতে হবে, প্রিসাইডিং অফিসারের ডিউটি পালন করতে হবে, পোলিং অফিসারের ডিউটি পালন করতে হবে, এইরকম চিঠি যখন অফিসে আসে তখন সকলেরই মুখটা কেমন হয়ে যায় এবং একে অপরকে শুনিয়ে বলতে থাকেন, আমার ডিউটি এলো, আমার ডিউটি এলো, না এলেই ভালো হতো। কেন প্রিসাইডিং অফিসাররা, পোলিং অফিসাররা ভোটের ডিউটি এলে এই রকম করেন? তার প্রধান কারণ হলো বাড়ি থেকে অনেক দূরে তাদের ডিউটি দেওয়া হয়, আসা যাওয়ার সমস্যা। 2 নম্বর হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ। প্রিসাইডিং অফিসারের কাজের চাপ সব থেকে বেশি, দায়িত্ব বেশি, প্রচুর কাগজপত্র ফিল আপ করতে হয়। আর যদি পঞ্চায়েত নির্বাচন হয়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং ভোট ব্যালট পেপারে হয়, তখন সবাই অখুশি হন, আমিও হই। এত পরিমাণে কাগজপত্র রেডি করতে হয় যে আমাদের সত্যি সত্যি বিরক্তি আসে। ভোটের পরে যখন মাল মেটেরিয়াল রেডি করতে হবে, কি কি প্যাকেট রেডি করতে হবে এবং রিসিভিং সেকশানে কিভাবে জমা নেবে, সেটা ভেবে আরও আতঙ্কিত হই। আতঙ্ক এই কারণে হই যে আমরা আমাদের কাজটা ঠিকভাবে গুছিয়ে করি না। আমি আপনাদের সহজ একটা কথা বলবো, সেই অনুসারে কাজ করলে আপনাদের অন্তত রিসিভিং সেকশানে হ্যারাসমেন্টটা হবে না। রিসিভিং সেকশানে কী কী মাল জমা দিতে হবে তার একটি তালিকা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে দিয়ে দেন। ইদানিং আপনাদের কাছে একটি প্লাস্টিকের ফোল্ডার বা একটি কাগজের কার্ডবোর্ডের ফাইল দেওয়া হয়, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস থাকে। প্রথম থাকে ভোটার লিস্ট 3টে, পেপার সিলের একটা প্যাকেট থাকে, তাতে গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল, স্পেশাল ট্যাগ এগুলো থাকে এবং কয়েকটা স্পেশাল ফর্ম থাকে, যে ফর্মগুলো ওরা বিশেষ বিশেষ নির্বাচনে বিশেষ বিশেষভাবে করতে বলে। সব নির্বাচনে একই ফর্ম দেয় না, প্রত্যেকটা নির্বাচনে আমি দেখেছি আলাদা আলাদাভাবে দেয় এবং একটা তালিকা দেয়, তাতে বলে দেয় কোন কোন কাগজগুলো ও হাতে হাতে জমা নেবে, কোন কোন কাগজগুলো খামে ভরে সিল করে দিতে হবে। তবে আমি বিগত 2-1টি নির্বাচনে কোনো খামই সিল করি না, কারণ জানি সিল করে নিয়ে গেলে ওরা সেগুলো খুলবে, চেকিং করবে এবং তারপর আমাদেরকেই দিয়ে বলবে আবার সিল করে দিন। ইদানিং সিলিং কাজটা ওরা নিজেরাই করছে। এই রকম একটি প্যাকেট থাকে, এই প্যাকেটটার নাম হচ্ছে ইভিএম পেপারস, সাদা লেখা আছে। এখানে 3টে জিনিস থাকে। একটা থাকে ফর্ম 17C, যেটা আমরা ভোট হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা এজেন্টকে 1 কপি করে দিই। একটা থাকে মক পোল সার্টিফিকেট, যেটাকে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট বলা হয়। আর একটা থাকে মক পোলের সময় যে সমস্ত স্লিপগুলো ভিভিপ্যাটে দেখা গেছিলো, সেই ভিভিপ্যাটের স্লিপগুলো বার করে ওগুলো একটি কালো খামের মধ্যে রাখতে হয়। সেই খামটা কোন কোন বড় খামের মধ্যে কোন কোন ছোট খামগুলো বা পেপারসগুলো রাখতে হবে সেগুলো নিচে লেখা থাকে। বড় খামের উপরে নিচে বাদিকে লেখা থাকে 1 2 3 4 করে। ইভিএম পেপারসের মধ্যে 3টে জিনিস থাকবে, সেটা লেখা আছে। একটা থাকে স্ক্রুটিনি ডকুমেন্টস হোয়াইট কভার, এই নামগুলো বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে। এই স্ক্রুটিনি ডকুমেন্টসে এখানে দেখা যাচ্ছে 4টি আইটেম যাবে, সেগুলো নিচে লেখা আছে। একজন প্রিসাইডিং অফিসারের কাজ হবে বড় বড় খামের মধ্যে ছোট ছোট যে সমস্ত খামগুলো যাবে সেগুলো সবই আগে বড় খামের মধ্যে রেখে দিতে হবে। ভোট হয়ে যাওয়ার পরে সমস্ত লেখালেখি কমপ্লিট করার পরে ফর্ম বুকলেট থেকে নির্দিষ্ট ফর্মগুলো ছিঁড়ে নিয়ে এই খামের মধ্যে রেখে দিলে কাজ অনেক সহজ হবে। এবছর 6টা বড় খাম দিয়েছিল। এটা হচ্ছে মাস্টার এনভেলপ ফর স্ট্যাটুটারি কভার, হোয়াইট কভার। এখানে 5টা আইটেম আছে, নিচে 5টা আইটেমের নাম আছে, একই সিস্টেম। এটা একটি ইয়েলো কালার বড় খাম, নন স্ট্যাটুটারি কভার। এখানে 11টা আইটেম থাকে, সবথেকে বেশি আইটেম এবং অনেক মূল্যবান আইটেমগুলো এখানে থাকে। এরপর অবশিষ্ট আইটেমগুলোর জন্য আলাদা 2টি খাম থাকে।
কখনো এদের নাম নন স্ট্যাটুটরি সেকেন্ড কপার, নন স্ট্যাটুটরি থার্ড কপার, কভার ফর আদার ম্যাটেরিয়াল ইত্যাদি বিভিন্ন নামে থাকে। এই খামটা একটা ব্রাউন কালারের খাম। এখানে লেখা আছে মাস্টার এনভেলপ ফর হ্যান্ডবুকস ইনস্ট্রাকশন এটসেট্রা। প্রিসাইডিং অফিসারের যে হ্যান্ডবুক যেটা ট্রেনিংয়ে দেয় এবং অন্যান্য যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো থাকে সবগুলো এর মধ্যে ভরে দিতে হবে। আর এটা হচ্ছে সর্বশেষ প্যাকেট, এনভেলপ ফর আদার পোডিং ম্যাটেরিয়াল। সমস্ত কিছু প্যাকেট ট্যাকেট করার পরে বাদবাকি যা পড়ে আছে এই বড় খামের মধ্যে ভরে দিতে হবে। এবং এই সমস্ত খামগুলো সঠিকভাবে অনেকেই করেন না। অনেকে মনে করেন যেগুলো হাতে হাতে জমা নেবে সেগুলো কেবল করলেই হবে, বাকিগুলো তারা করেন না। আমি বিভিন্ন বছরের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করা অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, লাস্টের দুটো খাম বাদে বাদবাকি সমস্ত খামের মধ্যে সমস্ত জিনিসগুলো আছে কি না তারা কিন্তু রিসিভিং সেকশানে প্রত্যেকটা বড় খাম থেকে খুলে খুলে চেক করে দেখেন। এবং প্রথম যে দু তিনটে খামের কথা বলা হয়েছে সেই দু তিনটে খাম ছাড়া অতিরিক্ত কখনো কখনো আরও দু একটি ফর্ম ওরা হাতে হাতে জমা নেন, সেগুলো বলে দেন। বেশিরভাগ ক্ষেত্রে PS-05A একটি ফর্ম, এবছর নতুন দুটি ফর্ম সংযোজন করেছেন। এই ফর্মটি, এই হলুদ ফর্ম এবছর ছিল পোলিং স্টেশন ডেটা ফর্ম ফর সিকিউরিটি ডকুমেন্টস। ছোট ছোট লেখা পড়তে অসুবিধা হলো। এখানে 16-17টি পয়েন্ট আছে, বেশিরভাগগুলো ইয়েস নো লিখতে হবে এবং টোটাল ভোটার কত, মেল কত, ফিমেল কত, কতগুলো ভোট পড়েছে, তার মেল কত, ফিমেল কত, কতজন এপিক নিয়ে ভোট দিয়েছেন, কতজন এপিক নিয়ে দেননি, এইরকম ধরনের কিছু তথ্য এখানে লেখা আছে। আর একই রকম তথ্য আরও 2-4টি পয়েন্ট কম বেশি করে পোস্ট পোল সিকিউরিটি ডকুমেন্ট বলে আরেকটি স্টেটমেন্ট থাকে। তাহলে PS-05 এবং এই আফটার পোল বা পোস্ট পোল সিকিউরিটি ডকুমেন্ট এই সমস্তগুলো ওরা আলাদা করে বলে দেয়, সেগুলো আলাদা খামে হাতে হাতে ওরা জমা নেয়। এরকম ধরনের আপনারা ইয়েলো ব্রাউন বুকলেট যেমন আছে এরকম 3-4টি বুকলেট পাবেন। প্রত্যেকটা বুকলেটের মধ্যে কি কি ফর্ম আছে সেগুলো এই সামনে লেখা আছে, কতগুলো করে আছে লেখা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রিসাইডিং অফিসাররা আগেই এই ফর্মগুলো ছিঁড়ে খামের মধ্যে ভরে রেখে দেন, পরে তাদের খুঁজে পেতে অসুবিধা হয়। সমস্ত লেখা কমপ্লিট হয়ে গেলে কোন খামের মধ্যে কোন ফর্ম যাবে সেটা এখান থেকে ছিঁড়ে খামের মধ্যে ভরে দিলেই হয়ে যায়। এই কাজটা সহজ এবং এগুলোই কিন্তু রিসিভিং সেকশানে খুঁটে খুঁটে দেখে দেখে জমা নেয়। পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, নাম যতই আলাদা হোক না কেন, ফর্ম এবং প্যাকেটিং সিস্টেম এবং জমা নেওয়ার সিস্টেম কিন্তু প্রত্যেকবারই একই রকম হয়। আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন সমস্ত ফর্ম রেডি করবেন তখন 2 কপি এক্সট্রা 17C ফর্ম, 1 কপি প্রিসাইডিং অফিসারের ডায়েরি এবং অন্তত 1 কপি মক পোল সার্টিফিকেট বা প্রিসাইডিং অফিসারের রিপোর্ট এক্সট্রা আপনারা করবেন। এবং সেটা কিন্তু মাঝে মাঝে ওরা দেখতে চায় বা নিতে চায়, যদিও সেটা লেখা থাকে না, কিন্তু ওরা হুটহাট বলে দেয় এটা লাগবে, এটা দিন। এই রকম করে কাজগুলো কমপ্লিট করলে আপনাদের খুব বেশি সময় লাগবে না। আর একটা বললাম, আর একটা ভিজিট শিট এবং PS-05A এটাও এক্সট্রা করে হাতে রাখবেন, দেখবেন আপনাদের জমা খুব সহজে হয়ে যাবে।